আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা অন পেজ এসইও মোটামুটি সম্পূর্ণ শেষ করে ফেলেছি, মানে কমপ্লিট করে ফেলেছি, এবং আজকের এই পর্ব থেকে আমরা টেকনিক্যাল এসইও কি, টেকনিক্যাল এসইও এর জন্য রিকোয়ার্ড কি কি জিনিস লাগে, সেটার জন্য কি কি টুল লাগে, কি কি টুলের সাহায্যে আমরা কাজ করতে পারি, টেকনিক্যাল এসইওটা শূন্য থেকে শেষ পর্যন্ত আমরা একটা ওয়েবসাইটে কিভাবে সম্পূর্ণভাবে করতে পারি, সেই সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা শুরু করব। সো চলুন শুরু করা যাক। তো এজন্য আমরা চলে যাব, আমাদের একটা নোট করে রেখেছি, যেটা হলো আমাদের গুগল ডক শিটে, যে প্রথমেই লিখেছি দেখেন জার্নি অফ টেকনিক্যাল এসইও, যেহেতু টেকনিক্যাল এসইও এর পর্ব আজকে থেকে শুরু। তো প্রথমেই আপনাদের মনে যে কোয়েশন আছে সেটা হলো টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও জিনিসটা আসলে কি? তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো আপনারা বুঝলেন, অন পেজ এসইও বুঝলেন। টেকনিক্যাল এসইও আমি বলেছিলাম মেইন জিনিসটা কি। কিছু কিছু টেকনিক, কিছু কিছু কাজ আছে যেগুলো টেকনিক্যাল এসইও এর সাহায্য করা হয়। একটা ওয়েবসাইটের বিভিন্ন তিনটা ভাগে যেহেতু এসইও বিভক্ত, তা মেইন তিনটা ভাগের মধ্যে একটা হলো টেকনিক্যাল এসইও। তো আপনাদের মনে প্রশ্ন থাকবে টেকনিক্যাল এসইওটা কি? আমি আপনাদেরকে সংক্ষেপে যদি বুঝাই, ধরুন এইটা হলো গুগল, এই সম্পূর্ণটা হলো গুগল, আর এই পাশে ধরুন এইটা হলো আপনার ওয়েবসাইট। তো এই গুগলের মধ্যে, এইটা হলো গুগলের মধ্যে অনেক অনেক ওয়েবসাইট আছে, অসংখ্য ওয়েবসাইট আছে, আপনি দেখবেন অসংখ্য ওয়েবসাইট আছে গুগলের মধ্যে। এখন আপনার আমার প্রশ্ন, আপনার কোয়েরি অনুযায়ী এই সকল ওয়েবসাইটের মধ্যে আপনার এই যে ওয়েবসাইটটা আছে, আপনার এই ওয়েবসাইটটা আপনার নিশ অনুযায়ী এইখানে নিয়ে আসতে, আমরা তো গত পর্বে অন পেজ এসইও করে ফেলেছি। এখন অন পেজ এসইও করার পর, এই যে সার্চ রেজাল্টে নিয়ে আসতে আমরা যে সাবমিট ইন্ডেক্সিং যে করব, ইন্ডেক্স করার বিষয়টা আপনাদেরকে বলতেছি। ইন্ডেক্সটা কি আপাতত বলি, যে টেকনিক্যাল এসইওটা মেইন থিমটা। তো এই যে গুগলের সার্চ রেজাল্টে আপনার নিশ অনুযায়ী, এই যে আপনার সার্চ রেজাল্টে আপনার নিশ অনুযায়ী আপনার ইউজারের সার্চ রেজাল্টে নিয়ে আসতে, ইন্ডেক্স করতে যেই এসইওটা করতে হয়, সেটাকে মেইনলি বলা হয় টেকনিক্যাল এসইও। যদি আপনি আমার কথা বুঝতে না পারেন, একটু ভিডিওটা একটু কেটে আবার মানে রিপিট করবেন আর কি, তাহলে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তারপর আপনাদের মনে এখন কোয়েশ্চেন জাগতে পারে যে ভাইয়া বললেন যে টেকনিক্যাল এসইও কি বললেন, তো বাট টেকনিক্যাল এসইও এর মধ্যে বলছি যে ইন্ডেক্স কি। এখানে প্রথমেই দেখতে পারতেছেন আমরা এখানে মার্ক করে রেখেছি ইন্ডেক্স কি, যেই ওয়ার্ডটা আমরা ইউজ করেছি। তো এখন চলুন বলা যাক ইন্ডেক্স বিষয়টা কি। ধরুন এইটা হলো আপনার একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের নামে এখানে দিলাম ট্রাস্টেড রিলোকেশন। এইটা হলো আমাদের ওয়েবসাইট। ধরুন এইটা হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনি সার্চ করার পর আপনার এইখানে, এইটা ধরুন গুগল, এটাকে আমরা লিখে দিই গুগল। এটা হলো গুগলের সার্চ ইঞ্জিন। তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, আপনারা অনেকেই জানেন, গুগল, বিং, ইয়াহু এটসেট্রা, এই ধরনের অনেক সার্চ ইঞ্জিন আছে। তো ধরুন এইটা হলো সার্চ ইঞ্জিন সাপোজ। তো এই সার্চ ইঞ্জিনে আপনি এই যে আপনার এখানে ট্রাস্টেড রিলোকেশন, এই এই লেখাটা লেখার পর, বা trustedrelocation.com আপনার ওয়েবসাইটটা লেখার পর, বা যে কোনো জিনিস সার্চ দেওয়ার পর, এইখানে যে নিয়ে আসা প্রথম যে স্টেপটা, এইটা লেখার পর এইখানে গুগলের যে একটা অটোমেটিক যে ক্রলার বলা যায়, অটোমেটিক যে গুগলের একটা রোবট থাকে না, ওই রোবটটা এইখানে নিয়ে আসার জন্য আপনি প্রথমে যে ওদের কাছে যে ইনপুটটা দিবেন, আপনি যে এইখানে ট্রাস্টেড রিলোকেশনটা লেখার পর এন্টার দিবেন, এন্টারটা দেওয়ার পর, ইনপুটটা এখানে নিয়ে যাওয়ার পর আপনাকে রেজাল্ট এনে দেওয়া পর্যন্ত যে বিষয়টা, এইটাই হলো ইন্ডেক্সিং। মানে গুগলের কাছে আপনার এই বিষয়টা, আপনার এই সাইটটা, আপনার নিডটা ফুলফিলের জন্য আপনি যে রিকোয়েস্টটা করবেন, ইন্ডেক্স, এইটাকেই বলা হয় মেনলি ইন্ডেক্স। যে রিকোয়েস্ট করার প্রথম ধাপ যেটা, এইটাকে বলা হয় গুগলের ইন্ডেক্স। দেন আসেন আমাদের সেকেন্ড যে টপিকটা, এটা হলো গুগলের ক্রলার বিষয়টা কি।
তো এইখানে নিয়ে আসার পর ধরুন আপনি ট্রাস্টেড রিলোকেশন লিখে সার্চ করলেন, কিন্তু সার্চ করার পর এখানে আমরা চোখে দেখি না, বাট ব্যাকএন্ডে একটা কাজ হয় যে এখানে গুগলের একটা মিডিলে একটা ক্রলার থাকে, বা গুগলে মিডিলে একটা ক্রলার বলেন, একটা এখানে এইরকম একটু বুঝাই আর কি। ধরুন এইটা হলো গুগলের একটা রোবট। তো এই যে ধরুন সাপোজ এইটা হলো একটা রোবট আর কি। তো এই যে আপনি ট্রাস্টেড রিলোকেশন লেখার পর গুগলের রোবট খুঁজে এইখান থেকে, এইটা হলো রোবট, সে চলে যায় তার যে ডাটাবেজ আছে গুগলের সম্পূর্ণ, এইগুলো সব কিছুই কিন্তু ডাটাবেজে সেভ করা, গুগলের একটা গুদাম ঘর বলা যায় এইখানে সেভ করা। তো এই গুদাম ঘরে যে সম্পূর্ণ সব কিছু যে সেভ করা, সে এই যে ক্রলার, এইটা কি বলা হয় ক্রলার, যেই জিনিসটা মানে অটোমেটিক্যালি যে রোবটটা আছে গুগলের ব্যাকএন্ডে, যেটা সরাসরি চলে যায় ব্যাকএন্ডে ডাটাবেজে চলে যাওয়ার পর তার যে বিষয়গুলো আছে এই ট্রাস্টেড রিলোকেশনের সাথে সিমিলার সামঞ্জস্যপূর্ণ কোন কোন ওয়েবসাইট আছে এইটা যেটা বের করে দেয়, যেটার সাহায্যে এই বিষয়টা বের হয়ে আসে, এবং সে আবার আপনার কাছে যে সার্চ রেজাল্টটা এনে দেয়, যে আপনাকে বলবে আপনি তো লিখলেন ট্রাস্টেড রিলোকেশন, সে তার ডাটাবেজে যাবে, দেন ক্রমান্বয়ে বিভিন্ন একটা একটা করে দেখবেন আমাদের সামনে, কিন্তু আমরা যে কোনো বিষয়ে সার্চ করার পর একটা একটা করে আমাদের সামনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসে। তো এইটাই মেইনলি হলো এই ক্রলারের কাজ, এটা একটা রোবট বলা যায়। তো সে কাজ করে কি, আপনি একটা জিনিস লিখে ইনপুট দেওয়ার পর মানে ইন্ডেক্স করার রিকোয়েস্ট করার পর বা ইনপুট দেওয়ার পর সে গুগলের ডাটাবেজে চলে যাওয়ার পর এইটাকে আবার সার্চের রেজাল্ট হিসাবে কোন জিনিসটা আপনার সার্চ অনুযায়ী দেখাবে সেইটার কাজ যে করে, এইটাকে বলা হয় একজন শ্রমিক বলা যায়, এটাকে বলা হয় গুগলের ক্রলার, গুগলের একজন শ্রমিক বলা যায় আর কি। তো টেকনিক্যাল এসইও করার 3টা স্টেপ আছে, যেটা হলো ক্রল। প্রথমে আপনি যেটা লিখবেন, যে জিনিসটা লিখে সার্চ করবেন, আপনার কিওয়ার্ড হতে পারে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, ওয়েবসাইটের ইউআরএল হতে পারে, যেটা লিখে আপনি সার্চ করবেন, সেই সার্চের পর প্রথমে গুগল ক্রল করবে, মানে গুগল এসে খুঁজবে, দেন এইটাকে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাবে। প্রথমে তো আপনি ট্রাস্টেড রিলোকেশন লিখে সার্চ করলেন, ক্রলারটা এখানে গেল, যাওয়ার পর ক্রল করলো মানে খুঁজলো এইটা, তার মনে করেন খোঁজাখুঁজি করার পর এইটার সাথে রিলেটেড যে বিষয়টা আছে এইটাকে আপনাকে সার্চ রেজাল্ট হিসেবে দিল, এইটাকে বলা হয়, মানে আমাদের পরবর্তী স্টেপটা হলো ইন্ডেক্স। দেন ইন্ডেক্স করার পর সাকসেসফুলি ইন্ডেক্স আমরা কিভাবে করবো এগুলো দেখব। তো ইন্ডেক্স করার পর দেন টেকনিক্যাল এসইও এর পরবর্তী কাজটা হলো 3টি ধাপে মেইনলি বিভক্ত। তো পরবর্তী কাজ, ফাইনাল কাজটা হলো ক্রলিং। প্রথমে ক্রল করবে, তারপর ইন্ডেক্স করবে, দেন আপনার ওয়েবসাইটটি আপনার নির্দিষ্ট নিশের উপর আপনার পারফরমেন্সের উপর র্যাঙ্কে নিয়ে আসবে। তো মোটামুটি আপাতত এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আর কি। তারপর আসে আমাদের কাছে এইখানে এই যে টেকনিক্যাল এসইও করার ক্ষেত্রে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় আপনাদের সামনে চলে আসবে, সেটা হলো প্রথমেই যেটা চলে আসবে সেটা হলো robot.txt। এটা হলো রোবট, এই যে ক্রলারটা আছে না, এই ক্রলারটার কাছে এই ক্রলারের যে এই ক্রলারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই ক্রলারটাকে আপনি আপনার ওয়েবসাইটে এমন সেটিং করে দিবেন, এটা আমরা অবশ্যই ইনপুট আগামী যে ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করব সেই ক্লাসে আপনারা অবশ্যই বুঝবেন। আপাতত মাথায় রাখেন যে এই robot.txt এইটা আমরা যেভাবে যে সময় এইটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, এইটা অ্যাড করার মাধ্যমে আমরা এই যে ক্রলারটা আছে না, এই যে রোবটটা আছে, এই রোবটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো যে তুমি এই পেজটাকে ইন্ডেক্স করো, তুমি এই পেজটাকে ইন্ডেক্স করো এবং আর এই পেজটাকে ইন্ডেক্স করো না, মানে এইটার একটা এই যে ক্রলারটা কোন কাজ করবে কোন কাজ করবে না, এইটা আমরা এই দুইটা সিম্বলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করতে হয় সেটা নেক্সট পর্বে দেখবেন। তো আপাতত জেনে রাখেন robot.txt হলো এমন একটা টেক্সট, এমন একটা কোড বলা যায়, যেটার মাধ্যমে আমরা গুগলের যে ক্রলারটা আছে, গুগলের যে শ্রমিকটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারবো, সেটাকে কন্ট্রোল করে বলে দিতে পারবো তুমি এই কাজটা করো এই কাজটা করো না। এইটা করার মাধ্যমে যে কাজটা হবে সেটাকেই বলা হয় robot.txt। এইটাই হলো robot.txt এর মেইন কাজ। তারপর আপনাদেরকে যেইটা হলো তারপরের আমাদের যে আলোচনার টপিক সেটা হলো সাইট ম্যাপ। এইটা হলো আপনার ওয়েবসাইটের প্রতিটা ওয়েব পেজ, আপনার ওয়েবসাইটে কিন্তু হোম পেজ আছে, পোস্ট পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে, বিভিন্ন ধরনের পেজ আছে, একটা আলাদা আলাদা করে পেজ থাকবে অসংখ্য অগণিত।
তো প্রতিটা পেজের আলাদা আলাদা করে একটা লোকেশন, কোন দিকে কোন পেজটা আছে, কোনটা কোন জায়গায় আছে, সেই যে লোকেশনটা আছে, যে ম্যাপটা আছে, সেই ম্যাপটা যেভাবে আমরা সেট করতে হবে, সেই ম্যাপটা সেট করার যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়াটার নামই হলো সাইট ম্যাপ। মানে এইটা আপনাকে প্রতিটা গুগলের সাথে আর কি পরিচয় এমনভাবে করিয়ে দেবে, এটাও আমরা নেক্সট পর্বে দেখব। ইমপ্লিমেন্ট করলে আপনারা এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আজকের পর্বে জাস্ট থিওরিটিক্যাল বিষয়গুলো আপনাদেরকে মাথায় বুঝিয়ে দিচ্ছি যে সাইট ম্যাপ বিষয়টা হলো এই, যে আপনি প্রতিটা পেজের যে একটা ম্যাপিং করে দেওয়া, প্রতিটা পেজের ডিরেকশন বলে দেওয়াটাই হলো সাইট ম্যাপ। মানে গুগলের কাছে আপনার এই ওয়েবসাইটের এই পেজটার সাথে এই পেজ কোন কাজে লাগে না লাগে, এইটার কাজটা, এই ডিরেকশনটা দিয়ে দেই হলো সাইট ম্যাপের কাজ। দেন পরবর্তী যে টপিকটা আছে আমাদের সামনে, সেটা হলো ক্যানোনিক্যাল টেক্সট। ধরুন trustedrelocation.com, এই যে এখানে আছে যেটা trustedrelocation.com, এইটা তো আমরা এতদিন নিয়ে কাজ করতেছি, এটা হলো আমার ওয়েবসাইট ধরুন। তো ট্রাস্টেড রিলোকেশন লেখার পর এই যে ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটের মালিক ধরুন আপনি, আমি, 3জন 4জন, বা আমি একলাই মালিক বলা যায়, বাট আপনিও একজন মানে পোস্ট করতে পারবেন এরকম, আপনি সাবস্ক্রাইবার বা পোস্ট করতে পারবেন এরকম একটা রুল পজিশনে আপনাকে দিয়ে দিলাম। তো চাইলে আপনি একজন এডিটর হিসাবে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন। আরও 2-3জন, মনে করেন এই সাইটটা আমরা 3-4জন হ্যান্ডেল করি, বা 5-6জন বা 10-12জন একটা টিম হ্যান্ডেল করি। তো আপনি ধরুন ফ্রিল্যান্সিং নিয়ে, সাপোজ আপনাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, আপনি ধরুন এখানে ফ্রিল্যান্সিং লিখে ফ্রিল্যান্সিং নিয়ে আপনি একটা পোস্ট করলেন, ধরুন আপনি একটা পোস্ট লিখলেন ফ্রিল্যান্সিং নিয়ে, এবং আপনার এই টিমেরই এই যে এই ওয়েবসাইটের মধ্যে, এই ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু তাদের কাছেও আছে, তারাও চাইলে পোস্ট করতে পারবে, তারাও চাইলে ফ্রিল্যান্সিং নিয়েই পোস্ট করতে পারবে। কিন্তু আপনি একটা সেম টপিকের জন্য, এটা বেস্ট প্র্যাকটিস হলো একটা টপিকের জন্য একটা ওয়েবসাইট থেকে একবারই জাস্ট গুগলের কাছে ইন্ডেক্সের রিকোয়েস্ট আমরা পাঠানো। এটাই হলো মানে এই ক্যানোনিক্যাল ট্যাগের কাজটা হলো আমাদের এই যে বেস্ট প্র্যাকটিস, মানে গুগলকে বলে দেয়া যে তুমি ক্যানোনিক্যাল ট্যাগ আমরা এই জন্য ইউজ করব যে গুগলকে আমরা বলে দেব এই যে টপিকটা আছে, এই টপিক নিয়ে আমার এই ওয়েবসাইট থেকে আমার এইটা ছাড়া, আমার এই পোস্টটা ছাড়া তুমি অন্য পোস্ট ইন্ডেক্সে নিও না। মানে ডুপ্লিকেশন মানে এড়াতে যে কাজটা করা হয় সেটাই মেনলি ক্যানোনিক্যাল ট্যাগের কাজ আর কি। মানে ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে আপনার ওয়েবসাইটেরই একটা টপিক নিয়ে জাস্ট একবারই ইন্ডেক্স হবে, অন্য যদি 10-12জন 100জন যতজন ইচ্ছা যদি সেম টপিক নিয়ে একটা পোস্ট ইন্ডেক্স মানে একটা পোস্ট করে, সেটা যেন ইন্ডেক্সে না নেয় গুগলের কাছে, সেটা বলে দেওয়ার কাজই হলো ক্যানোনিক্যাল ট্যাগের মেইন কাজ। তো এটাও আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ ইমপ্লিমেন্টের সময় দেখব কিভাবে এটা আমরা সেট করব না করব। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আরেকটা ইজি বলা যায় বা আরেকটা সুবিধার কাজ হলো এই যে আমরা ক্যানোনিক্যাল ট্যাগ, রোবট টিএক্সটি, সাইট ম্যাপ, এইগুলো কিন্তু খুব সহজেই কয়েকটা ক্লিকের মাধ্যমে বিভিন্ন ধরনের প্লাগইনস আছে, যেহেতু আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি, তো এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমেই আমরা মোটামুটি এইসবগুলো কভার করে ফেলতে পারবো এক ক্লিকেই। আবার চাইলে এগুলো ম্যানুয়ালিও কিন্তু অ্যাড করা যায়, আমি আপনাদের রিকোয়েস্ট থাকলে ওইগুলো ম্যানুয়ালিও দেখাবো, যেহেতু এই যে নেক্সট পর্বে আমি দেখাবো। তো নেক্সট পর্বে ইনশাল্লাহ দেখবেন কিভাবে প্লাগইনসের সাহায্যে এইগুলো অটোমেটিক্যালি করে ফেলা যায় আর কি ইজিলি। তো এই যে গুগলের আমরা এই কাজগুলো করব, গুগলকে বলে দিব এই করো, এগুলো টেকনিক্যাল এসইও এর আন্ডারে পড়ে। তারপর আমাদেরকে কাজ করতে হবে ইন্টারনাল লিঙ্ক আপ করতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগের পর আমাদের কাজ করতে হবে ইন্টারনাল লিঙ্ক আপ। ইন্টারনাল লিঙ্ক আপ কি? এই আপনার ওয়েবসাইটের মধ্যেই আপনার ওয়েব পেজ, সম্পূর্ণ আপনার ওয়েবসাইটের, এই হলো আপনার সম্পূর্ণ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে ধরুন এইগুলো হলো আপনার একটা পোস্ট, এই পোস্টের সাথে এই পেজের, এই পোস্টের সাথে এই পেজের একটা লিঙ্ক আপ, এই পোস্টের সাথে এই পেজের একটা লিঙ্ক আপ, এই পোস্টের সাথে এই পেজের একটা আইডি ধরিয়ে এই পেজের একটা লোকেশনের সাথে একটা রিলেটেবল বিষয়গুলো লিঙ্ক আপ। মানে আপনার পেজের মধ্যে একটা পেজের সাথে হতে পারে আরেকটা পেজ, একটা পোস্টের সাথে হতে পারে আরেকটা পেজ, একটা পোস্টের সাথে হতে পারে আরেকটা পোস্ট, একটা জায়গার সাথে আরেকটা, আপনার পেজের মধ্যে আপনার ওয়েবসাইটের মধ্যে ভিতরে একটার সাথে আরেকটা যে লিঙ্ক আপ করানো, এটাকেই বলা হয় ইন্টারনাল লিঙ্ক আপ। এটাও টেকনিক্যাল এসইওতে ইনহান্স করার ক্ষেত্রে, টেকনিক্যাল এসইও এর পারফরমেন্স বৃদ্ধি করার ক্ষেত্রে এই ইন্টারনাল লিঙ্ক আপটা খুব বেশি কাজ করে আর কি।
তো আমাদেরকে এই কাজটাও করতে হবে, যেটা আমরা অন পেজ এসইওর ক্ষেত্রেও দেখেছিলাম। তারপর হলো স্কিমা মার্কআপ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও করব। তো আপাতত স্কিমা মার্কআপ জিনিসটা কি এইখানে দেখতেই পারতেছেন, আমি লিখে দিয়েছি গুগলকে ক্যাটাগরিটা বুঝিয়ে দেয়া। সাপোজ আপনার এই যে ট্রাস্টেড রিলোকেশন, এইটা রিমুভাল, হোম রিমুভাল কোম্পানি এই রিলেটেড সার্ভিস করলে, এটা যে একটা সার্ভিস রিলেটেড পেজ, এইটা যে একটা সার্ভিস রিলেটেড পেজ, একটা হলো রিলোকেশন মানে একটা সার্ভিস তো আমি প্রোভাইড করতেছি। তো গুগলকে আপনি এই যে এইটা ট্রাস্টেড রিলোকেশন যে ওয়েবসাইটটা আছে, এইটা যে কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে, এইটা হোম, এইটা কোনো জুতার কোম্পানি হবে, নাকি এটা সার্ভিস রিলেটেড হবে, নাকি এটা কোনো ইভেন্ট অর্গানাইজেশন হবে, নাকি এইটার মনে করেন এইটা খেলাধুলা বিষয়ক হবে। তো এইটার যে গুগলকে এই আপনার ওয়েবসাইটের একটা ক্যাটাগরি বুঝিয়ে দেওয়া, ওয়েব পেজের ক্যাটাগরিটা সেট করে দেয়া, যেটার মাধ্যমে আমরা দিতে পারি, সেটা হলো স্কিমা মার্কআপের মাধ্যমে। তো যে সময় আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে স্কিমা মার্কআপে অ্যাড করে দিব, সে সময় তার সাহায্যে, স্কিমা মার্কআপের সাহায্যে আমাদের ওয়েবসাইটের যে অথরিটিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, কেননা গুগল সে ইজিলি স্কিমা মার্কআপের মাধ্যমে, স্কিমা মার্কআপ করার মাধ্যমে আপনি যেহেতু করে দিয়েছেন, আপনার ওয়েবসাইটটাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারবে আর কি। তো সেই জন্য স্কিমা মার্কআপটা খুবই জরুরি, সেইগুলো আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ দেখব। তারপর আছে HTTPS, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এইটা নিয়ে বিশদ আলোচনা করার কিছু নেই, আবার অনেক কিছুই আছে। তো আপনাদেরকে বলি, আপনার যে ওয়েবসাইটটা আছে, আমি এইটার আগে দেখাই, এই যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা সার্চ রেজাল্টে আছে, এটাকে যদি আমরা নিউ একটা ট্যাবে নিয়ে যাই, এটাকে এইখানে নিয়ে যদি এন্টারে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে সাইট ইনফরমেশন, সাইট ইনফরমেশনে যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন কানেকশন ইজ সিকিউর, এইটাই হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। মানে এই সাইটটা যে অথরিটি, এই যে ওয়েবসাইটটা আছে, এইটা যে এই গুগলের মধ্যে আছে, এইটা যে সিকিউর একজন ইউজারের জন্য, এই জিনিসটা ইনশিওর করা, এই জিনিসটার সার্টিফিকেশন নেওয়াটাই হলো HTTPS এর, মনে করেন HTTPS এই জিনিসটার সার্টিফিকেট বা এইটার কনফার্মেশন। এটাকে আমরা SSL সার্টিফিকেটও বলতে পারি। এইটা SSL সার্টিফিকেট কিভাবে সেট করতে হয় বা HTTPS কিভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে ইনশিওর করবেন, এই সার্টিফিকেটটা কিভাবে নেবেন, আপনার ওয়েবসাইটটা প্রথম নিউবর্ন ওয়েবসাইট হিসেবে যদি না থাকে, এটা কিভাবে আপনার ডোমেইন প্রোভাইডার বা হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে, বা এটার একটা সার্ভিস আছে, এটা কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হয়, সেটাও আমরা নেক্সট পর্বে বা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা সেটা দেখে নিব। তো এটা অবশ্যই আপনি মাথায় রাখতে হবে, আপনার ওয়েবসাইটটা টেকনিক্যাল এসইও দিয়ে সম্পূর্ণ ফুলফিল করার ক্ষেত্রে পূর্ব শর্তর মধ্যে একটা শর্ত হলো এই সাইটটা যেন সিকিউর হয়, মানে SSL সার্টিফিকেটটা যেন আপনার ডোমেইনের মধ্যে থাকে। দেন হলো ওয়েবসাইটের রেসপন্সিভনেস। এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ওয়েবসাইট ধরুন আছে ডেস্কটপে খুবই সুন্দরভাবে চলতেছে, কিন্তু আপনার এই যে ওয়েবসাইট যেটা আছে, এটা মোবাইল ফ্রেন্ডলি না, মানে মোবাইলের যে ইউজাররা আছে আপনার এই ওয়েব পেজটা সুন্দরভাবে দেখতে পারে না, এটা ভেঙে ভেঙে আসে। তো এটা কিন্তু তাদের সাথে একটা, মানে গুগল যে সময় ক্রল করবে, সে যে সময় দেখবে এটা মোবাইল ফ্রেন্ডলি না, ডেস্কটপের ইউজার যারা আছে তারাই শুধু দেখতে পারে, ইজিলি খুবই ভালো তাদের জন্য। কিন্তু যারা ডেস্কটপের ইউজার, যারা মোবাইলের ইউজার বা ট্যাবলেটের ইউজার, এইটা আমি ভুল দিয়েছি এখানে, ডেস্কটপ ফ্রেন্ডলি না, এটা হলো ট্যাবলেট। যারা ট্যাবলেট ইউজার যারা আছে, মোবাইল ট্যাবলেট এইগুলোর ইউজার যারা আছে, আপনারা সকলেই জানেন মোস্ট অফ দ্য ইউজার ওয়ার্ল্ডের মধ্যে সবাই মোটামুটি ডেস্কটপের থেকে মোবাইল দিয়ে ব্রাউজ বেশি করে, ট্যাবলেট দিয়ে ব্রাউজ বেশি করে, সব থেকে বেশি ব্রাউজ করে মোবাইল দিয়ে। তো সেক্ষেত্রে তাদের যে রেসপন্সিভনেস বা এই যে মোবাইল যারা ইউজার আছে, এই মোবাইল ইউজাররা সম্পূর্ণ যে এই আপনার ওয়েবসাইটটাকে সম্পূর্ণ তাদের মোবাইলে সুন্দরভাবে স্পিডে দেখতে পারতেছে কিনা, খুবই সহজেই ওরা আপনার ওয়েবসাইটটা পড়তে পারতেছে কিনা, এটা কিন্তু গুগলের যে ক্রলারটা আছে সেটা আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসার আগে সেটা সে খেয়াল করবে, সেটা সে একবার পরে আসবে, রিড করে আসবে। তো এই জিনিসটা আপনার ইনশিওর করতে হবে। আপনি যে সময় ওয়েবসাইট যদি আপনি নিজে বানিয়ে থাকেন, তো আপনি অবশ্যই ওয়েবসাইটটা বানানোর ক্ষেত্রে মোবাইল রেসপন্সিভ এবং ট্যাবলেট রেসপন্সিভ আছে কিনা সেটা মেক শিওর করে নেবেন। অথবা আপনি যদি একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই যে ওয়েবসাইটটা আছে এটা
আপনি যে ডেভেলপার বা ডিজাইনার দিয়ে আপনার ক্লায়েন্ট বা যে করেছে তাকে দিয়ে এই মোবাইল এবং ট্যাবলেট রেসপন্সিভনেসটা ইনশিওর করে নেবেন। দেন আছে এইচরেফ ল্যাঙ্গুয়েজ। এইটা হলো মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট, যেটা সেট আপ আপনাদেরকে বুঝাই। এইচরেফ ল্যাঙ্গুয়েজ যে চেকারটা আছে, এইটা মনে করেন আপনার ওয়েবসাইটটা আছে, এইটা হলো ইউকের ওয়েবসাইট। তো ধরুন এই ওয়েবসাইটের কাজ শুধু ইউকে তা না, বিভিন্ন দেশেও এই ওয়েবসাইটের যে সার্ভিসটা আছে বিভিন্ন দেশেও এইটা মানে এই সার্ভিসটা প্রোভাইড করা হয়। ফর এক্সাম্পল বাংলাদেশেও এইটা হয়। তো এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের, এখানে কিন্তু দেখতে পারতেছি আমরা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা যদি বাংলাদেশের মধ্যে বাংলাদেশি কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে চাই, আমরা কিন্তু বাসা ভাড়া সার্ভিস লিখে সার্চ করি, জাস্ট সিম্পল। এখানে যদি দেখাই বাসা রেন্ট সার্ভিস বলা যায়, সার্ভিস, এখানে রেন্ট সার্ভিস বা বাসা পাল্টানো। এই যে আমরা ধরুন এই যে নিরাপদে বাসা বদল দেখতে পারতেছেন, এই যে আমাদের এইটা আর এইটা কিন্তু মেইনলি সেম বিষয়, কিন্তু আমরা আমাদের এই যে কিওয়ার্ডটা কিন্তু এখানে বাংলায় আমরা দিয়েছি, এখানে কিন্তু ইংলিশে। তো সেক্ষেত্রে মাল্টি ল্যাঙ্গুয়েজ একটা ওয়েবসাইটের মধ্যে একের অধিক যদি ল্যাঙ্গুয়েজ থাকে, সেক্ষেত্রে একের অধিক ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা এনশিওর করা, প্রতিটা সেকশনে প্রতিটা লেখা যে সুন্দরভাবে এইটা যে ট্রান্সলেট হচ্ছে কি না, এটা আপনাকে ইনশিওর করতে হবে যদি আপনার মাল্টি ল্যাঙ্গুয়েজ র্যাঙ্ক করার মাল্টি ল্যাঙ্গুয়েজে মানে একাধিক ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক করাতে চান। এটা বিভিন্ন ধরনের প্লাগইনের সাহায্যে সম্পূর্ণ ওয়েবসাইটে করা যায়, কিন্তু এটা ম্যানুয়ালি আপনার ফিক্স করে চেক করে এইটা ইনশিওর করে এবং সেই অনুযায়ী কিওয়ার্ডও প্লেস করে আপনার সম্পূর্ণ এই বিষয়টা ইনশিওর করার মাধ্যমেই এইচরেফ যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আছে মাল্টি ল্যাঙ্গুয়েজ এর ওয়েবসাইটটা, এইটা সেট আপ কি আছে কি না এটা চেক করাটা হলো আপনার কাজ। যদি না থাকে এটা আপনি করে ফেলবেন। এটাই হলো মানে টেকনিক্যাল এসইও এর গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট আর কি। তারপর এই যে আমরা টেকনিক্যাল এসইও নেক্সট পর্বে আমরা করব, সেক্ষেত্রে আমরা আমাদের রিকোয়ার্ড যে টুলগুলো লাগবে না লাগবে এগুলো এখানে মোটামুটি এক নজরে দিয়ে দেওয়া আছে। যে গুগলের সার্চ কনসোল, যে এই যে গুগলের আমরা সম্পূর্ণ কাজ যে করতেছি টেকনিক্যাল এসইও এর মাধ্যমে, আমরা যে ইন্ডেক্স করব না করব, এইটা কিভাবে ইন্ডেক্স করব, এইটা ইন্ডেক্স হয়েছে কি না, এইটা সম্পূর্ণ কন্ট্রোল বা সেট আপ বা আপনাদের চোখের সামনে আসার যে মাধ্যমটা, এইটা যে টুলের সাহায্যে আমরা দেখব সেটা হলো গুগলের সার্চ কনসোল। দেন আছে গুগলের মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট, এটাও আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ বা এর পরবর্তী পর্বতে দেখব কিভাবে গুগলের মধ্যে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন সেটা গুগল মোবাইল ফ্রেন্ডলি কিনা গুগলের জন্য, সেটা সে টেস্ট করে দিবে কিভাবে, এটা দেখব। দেন আছে পেজের স্পিড, আপনি যে ওয়েবসাইটটা আছে এটা ওয়েল অপটিমাইজড কিনা, এইটা সম্পূর্ণ ব্লিঙ্ক অফ এন আই মানে চোখের পলকে এটা লোড হচ্ছে কিনা বা খুব ফাস্ট লোড হচ্ছে কিনা। আপনি আপনার ক্ষেত্রেই দেখেন একটা ওয়েবসাইট যদি স্লো লোড হয় আপনি কিন্তু সেটাতে আর স্টে করবেন না। তো এই ক্ষেত্রে আপনার পেজের স্পিডটা ঠিক আছে কিনা এটাও টেকনিক্যাল এসইও এর একটা পার্ট। তো এই জিনিসটাও চেক করা কিভাবে এবং এইটা কিভাবে যদি স্লো থাকে কিভাবে স্পিড আপ করা যায় সেই নিয়ে কাজ করাটাও টেকনিক্যাল এসইও এর কাজ। দেন আছে গুগলের অ্যানালাইটিক্স, এইটা হলো এই যে সার্চ কনসোলের মতো আরেকটা টুল, গুগলেরই টুল, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে পারবো, কাজ করতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইও সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বা বিস্তারিত সব কিছু একটা আইডিয়া নিয়েছি। নেক্সট পর্বে আমরা টেকনিক্যাল এসইও এর মোটামুটি ইমপ্লিমেন্টেশন শুরু করব। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের কোনো কোয়েশন থেকে থাকে অথবা আপনাদের যদি পার্সোনাল কোনো রিকমেন্ডেশন বা আপনাদের পার্সোনাল কোনো প্রেফারেন্স থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।